যেদিন ধন সম্পদ ছেলে মেয়ে কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেই দিন উপকৃত হবে, বেঁচে যাবে, আনন্দে থাকবে, মুক্তির পথে থাকবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেই হৃদয়টা আল্লাহর কাছে আসবে গুনাহ মুক্ত, পাপ মুক্ত, একটা সুন্দর বিশুদ্ধ পরিষ্কার আত্মা, যে আত্মা আল্লাহর কাছে ক্ষমা চায়, যে আত্মা আল্লাহকে সিজদা করে, যে আত্মা পাপ করলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ওই পাপ থেকে নিজেকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করে, যে আত্মা সবসময় চিন্তা করে, ভাবে যে আমার রব কিসে খুশি হয়, আমার রব কিসে রাগ করে, যে আত্মা কোরআন পড়তে জানে না অথচ শিখতে চেষ্টা করে, সেই আত্মা বিশুদ্ধ আত্মা। যে আত্মা কোরআন পড়তে জানে না, শিখার চেষ্টা করে না, কোনোদিনও শিখতে হবে বলে মনে করেনি, যে আত্মা মনে করে কোরআন পড়তে না জেনে এটা বিশুদ্ধ আত্মা, যে আত্মা মনে করে আল্লাহর কালাম তেলাওয়াত না করে বিশুদ্ধ হওয়া যায়, যে আত্মা মনে করে আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না পড়লেও ভালো মন্দের জ্ঞান অর্জন করা যায়, ওয়াজ শুনে, মাহফিল শুনে, গান শুনে, দুনিয়াতে 60-70 বছর বসবাস করে একটা অভিজ্ঞতা অর্জন করে, যে আত্মা মনে করে হ্যাঁ আমি 70 বছর বেঁচেছি, অমুক দেখেছি, তমুক দেখেছি, অমুক শুনেছি, তমুক শুনেছি, অনেক কিছু বুঝে ফেলেছি, ওই আত্মা বিশুদ্ধ নয়। যে আত্মা কোরআনুল কারীম পড়ে, যে আত্মা কোরআনুল কারীম পড়তে জানে না কিন্তু ব্যাকুল কিভাবে সে শিখবে, প্রতিদিন প্রতি রাত সে শুধু চিন্তা করে একটা সময় বের করবে, অমুকের কাছে যাবে, তমুকের কাছে যাবে, আলিফ বা তা তা এটা থেকে পড়া স্টার্ট করবে, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়া শিখবে, কোরআনুল কারীম দেখে পড়া শিখবে। ইভেন কোরআনুল কারীমের যে বঙ্গ অনুবাদ রয়েছে, আল্লাহ যে কথাগুলো আরবিতে বলেছে ওই কথাগুলোকে বাংলা অনুবাদ করে পড়তে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন কোনো ছেলে সন্তান, কোনো সম্পদ কোনো কাজে আসবে না, টাকা পয়সা, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেই দিন উপকৃত হবে শুধু সেই অন্তর, সেই বিশুদ্ধ আত্মা, যে আত্মা বিশুদ্ধ এবং পরিষ্কার, যে আত্মা ক্ষমা পেয়েছে তার রবের। আল্লাহ বলেছে সেই দিনের পরিস্থিতি হবে ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, এবং যারা আল্লাহকে ভয় করে, মুমিন মুত্তাকি, আল্লাহ ভীরুদের সামনে আল্লাহ তাআলা জান্নাতটাকে কাছে করে দেবে। যারা আল্লাহকে ভয় পায়, যারা যারা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় পায়, মদ খাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় পায়, মিথ্যে বলার পূর্বে আল্লাহকে ভয় পায়, যারা দুর্নীতি করার পূর্বে আল্লাহকে ভয় পায়, জুলুম করার পূর্বে আল্লাহকে ভয় পায়, আযান হয়ে যায় ঘুমিয়ে থাকতে আল্লাহকে ভয় পায়, আযান হয়ে যায় রিকশা চালাতে আল্লাহকে ভয় পায়, আযান হয়ে যায় ভ্যান চালাতে আল্লাহকে ভয় পায়, আযান হয়ে যায় মুদি দোকানদারি করতে আল্লাহকে ভয় পায়, আযান হয়ে যায় শিক্ষকতা করতে আল্লাহকে ভয় পায়, আযান হয়ে যায় তার উস্তাদ, বস, উমুক তুমুক নেতা নেত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, পয়সাওয়ালা, তার মালিক, তার সুপারভাইজার, তার ম্যানেজার, এগুলোকে যারা পরোয়া করে না, যারা ভয় পায় আযান হয়ে গেছে সে উপস্থিত হবে না নামাজে, এরকম চিন্তা করতে যেগুলো ভয় পায় এদেরকে বলা হয় আল্লাহ ভীরু। যারা ভয় পায় শিরক করতে, যারা ভয় পায় বিদআত করতে, যারা এটাও ভয় পায় যে আমি মূর্খ, আমি কোরআন জানি না, এটা আমার জন্য ভয়ের কারণ, সে শিখার চেষ্টা করে ভয়ে, আল্লাহর ভয়ে সে আল্লাহকে জানার চেষ্টা করে, আল্লাহর ভয়ে সে আল্লাহকে বোঝার চেষ্টা করে, আর জ্ঞান অর্জনের জন্য সে আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে সে নির্বাচন করে যে সবার আগে আমি কোরআন কারীম পড়া শিখবো, এই কোরআন কারীম কি বলছে আল্লাহ তা আমি বুঝবো, বোঝার চেষ্টা করবে। আল্লাহ বলছে ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আর জান্নাতটাকে নিকটবর্তী করা হবে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য। ওয়া বুরিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং জাহান্নামকে খোলা হবে, এবং আগুনকে খোলা হবে, জাহান্নামকে উন্মুক্ত করা হবে তার দর্শকদের জন্য, যারা সালাত আদায় করে না, রোজা রাখে না, যাকাত দেয় না, বিদআত করে, শিরক করে, অজ্ঞতাকে নিজেদের আপন করে নিয়েছে, যারা গান বাজনা মদ জুয়ার নেশায় নিজেকে ভাসিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা সূরা শুআরা আয়াত নাম্বার 88 থেকে 108 এর মধ্যে আমি পড়ছি। আল্লাহ বলছে ওয়াবুরিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং উন্মুক্ত করা হবে, খোলা হবে ওই সব নারী এবং পুরুষের জন্য জাহান্নামকে, জাহান্নামকে খোলা হবে তার দর্শকদের জন্য, যারা পৃথিবীতে মনে করত নামাজ ছেড়ে দিলে কি আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে, ওই দর্শক যারা কামনা করেছে যে দেখবে যে জাহান্নামটা কেমন, আল্লাহ তাই বলছেন লিল গাওয়িন, জাহান্নামকে আল্লাহ খুলে দেবে,
কার জন্য? তাদের দর্শকের জন্য। আর যারা জাহান্নাম দেখবে তারা জাহান্নামে প্রবেশ করা থেকে নিজেকে ঠেকানো মুশকিল হয়ে যাবে। যাদেরকে আল্লাহ জাহান্নামকে দেখাবে যে দেখো তুমি ওখানে ঢুকবা, একটু দেখো, ওর জন্য বাঁচা মুশকিল হয়ে যাবে। যে ভাইরা গিলা তোলার মানুষকে আমি বলবো সূরা শুআরার এই আয়াতটাকে একটু লক্ষ্য করতে। ওউজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন, আর জান্নাতকে, আল্লাহর বাগানকে, আল্লাহর সন্তুষ্টিকে, আল্লাহ জান্নাতীদের, মুত্তাকিদের, আল্লাহকে যারা ভয় করে তাদের কাছাকাছি করবে। এই আল্লাহ আল্লাহ একদম এইভাবে কাছাকাছি মুত্তাকিদের কাছে জান্নাতকে নিয়ে চলে আসবে, অথবা জান্নাতের কাছে মুত্তাকিদেরকে নিয়ে চলে যাবে। কাছাকাছি হবে, দূরে হবে না। মুত্তাকিরা জান্নাতে ঢোকার পূর্বেই জান্নাতের কাছে থাকবে। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। দিনী ভাইরা, গিরাতলার মহিলা এবং পুরুষ, বাচ্চাগুলো কে ভাই বের করে দেন, লাগবে না। এখানে 10 জন মানুষ থাকতে পারবেন চুপ থেকে? 10 জন থাকতে পারবেন চুপ থেকে? এই 10 জন দরকার। একজন মানুষ যদি আমার বক্তব্য শুনে আল্লাহর কিতাব ও রাসূলের হাদিস থেকে আমি আপনাকে পড়ে শোনানোর পরে একজন মানুষ যদি একটা আমল করে, সেটাই আমার প্রাপ্তি, আল্লাহ কবুল করুন। এবং যে একজন মানুষ এটা আল্লাহ এবং তার রাসূলের পথ অবলম্বন করবে, সেটা তার প্রাপ্তি, আল্লাহ তা কবুল করুন। কোনো কথা বলার লাগবে না। আমি এখানে কতজন লোক আছে সেটা বিবেচনা করে আসিনি। আলহামদুলিল্লাহ, এমন মাঠ হয় 5000 মানুষ হয়, 5 জনের লাভ নাই। এমন স্টেজ আছে এই 200-300 মানুষ মাশাআল্লাহ খুব নীরবতা নিয়ে শুনে। বক্তব্য শেষে চোখ দিয়ে অশ্রু বের হয়। বক্তব্য শেষে বলে যে ইনশাআল্লাহ আপনাকে কথা দিলাম, মসজিদের ইমামের সাথে যোগাযোগ করতেছি, আমার বাপের পয়সা আছে। অথবা সে বলে আমি এস্টাবলিশড বিজনেসম্যান, আমার প্রচুর সময় থাকে, আমি টেলিভিশন দেখে কাটাই। আপনাকে কথা দিলাম জামশেদ ভাই, মসজিদের ইমাম সাহেব, ওনাকে 3000 টাকা 2000 টাকা বেতন দিলে আমার যায় আসে না, ইনশাআল্লাহ উনি আমার বাসায় গিয়ে আমাকে কোরআন শেখাবে।